সমস্ত মহিলা মা বোনেরা রান্না করার সময় 5টি কাজ করবে, ওই ঘরে বরকত ফুরাবে না। আল্লাহ পাক যেমন অজস্র দ্বারায় বৃষ্টি বর্ষণ করেন, ওই ঘরে অজস্র দ্বারা রহমত আর বরকত নাজিল করবেন। এই জন্য আপনি আপনার স্ত্রীকে বলবেন রান্না করার সময় যেন 5টি কাজ করে। আপনি আপনার মেয়েকে বলবেন রান্না করার সময় যেন 5টি কাজ করে। আপনি আপনার মাকে বলবেন রান্না করার সময় যেন এই 5টি কাজ করে, এই 5টি আমল করে। এর মধ্যে 1 নম্বর আমল হলো ওযু অবস্থায় রান্না বান্না করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ওযু করে পবিত্রতা বর্জনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর সাথে তার গুনাহগুলো জড়িয়ে দেয়। ওযুর সাথে তার গুনাহগুলো জড়ে পড়ে যায়, মানুষটা পবিত্র হয়ে যায়। আর মানুষ যখন পবিত্র হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দূর করে তার উপর রহমত বর্ষণ করতে থাকেন। আবার আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে বলেন 223 নম্বর হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এই জন্য মুমিন তো সে যে সব সময় ওযু অবস্থায় থাকবে। হে মা বোনেরা, যখন আপনি রান্না বান্না করবেন অবশ্যই ওযু অবস্থায় রান্না বান্না করবেন, কারণ ওযু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমত বর্ষণ করেন। 2 নম্বরে মাথার মধ্যে ওড়না রাখবেন। ও মা বোনেরা, মাথার মধ্যে কাপড় খুলে আপনি রান্না বান্না করবেন না, কারণ মহিলারা যখন মাথার কাপড় খুলে দেয় তখন শয়তান তার মাথার মধ্যে এসে বাসা বাঁধে, শয়তান তার মাথার মধ্যে এসে বসে যায়। 2 নম্বর আমল হলো অবশ্যই মাথার মধ্যে কাপড় রাখবেন। 1 নম্বর ওযু অবস্থা রান্না বান্না করবেন, 2 নম্বর মাথার মধ্যে কাপড় রাখবেন, 3 নম্বরে বিসমিল্লাহ বলে রান্না বান্নার কাজ শুরু করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে বরকত নাই, আর যে কাজে বিসমিল্লাহ আছে সে কাজে বারাকাও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যখন কোনো কাজ করবে বিসমিল্লাহ বলবে। আরে আবু হুরায়রা, ওই কাজ যতক্ষণ পর্যন্ত সম্পাদন না হবে তোমার নামে নেকি লিখতেই থাকবে। আরে আবু হুরায়রা, প্রতিটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ বলবে। তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ ওযু চলবে আল্লাহর ফেরেশতারা তোমার নামে নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আরে আবু হুরায়রা, তুমি যখন যানবাহনে চলবে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ চলবে সওয়াব তোমার নামে লিখতেই থাকবে। 1 নম্বরে মাথার মধ্যে ওড়না রাখবেন, ওযু করে রান্না বান্না করবেন। 1 নম্বরে ওযু করে রান্না বান্না করবেন, 2 নম্বরে মাথার মধ্যে ওড়না রাখবেন, 3 নম্বরে বিসমিল্লাহ বলে রান্না বান্না করবেন, 4 নম্বরে দুরূদ শরীফ পড়তে পড়তে রান্নার কাজ শুরু করবেন। কারণ দুরূদ শরীফ যেখানে আছে আল্লাহর রহমত আছে, যেখানে দুরূদ নাই সেখানে আল্লাহর রহমত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবেন। আর 5 নম্বর হলো জিকির করতে করতে রান্না বান্নার কাজ করবেন। জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক মাত্র 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই যখন বিপদগ্রস্ত থাকবে, সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, কেউ কারো পরিচয় দিবে না, ওই দিনও তারা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এই জন্য বলছিলাম, হে মা বোনেরা, রান্না করার সময় অবশ্যই 5টি কাজ করবেন। হে মেয়েরা, রান্না করবার সময় 5টি কাজ করতে পারলে কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, ঘর থেকে বরকত ফুরাবে না, আল্লাহ পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। 1 নম্বরে ওযু করে রান্না বান্নার কাজ করা, 2 নম্বরে মাথায় ওড়না রাখা, 3 নম্বরে বিসমিল্লাহ বলে রান্না বান্নার কাজ শুরু করা, 4 নম্বর দুরূদ পড়তে পড়তে রান্না বান্নার কাজ শুরু করা, আর 5 নম্বরে জিকির করতে করতে রান্না বান্নার কাজ শুরু করা। অনেক মেয়েরা রান্না বান্নার কাজ করে কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনে না, এই কাজগুলো করা যাবে না। হে মা বোনেরা, গান শোনা হারাম, তো ইসলামিক সঙ্গীত আপনি শুনতে পারবেন, দেশাত্মবোধক গান শুনতে পারবেন, কিন্তু অশ্লীল বেহায়াপনা গান শোনা যাবে না, হারাম। যে সমস্ত মহিলা মা বোনেরা, যে সমস্ত যুবক ভাইয়েরা অশ্লীল বেহায়াপনার গানগুলো শুনেন, কিয়ামতের ময়দানে আপনাদের কানের মধ্যে আল্লাহর ফেরেশতারা সীসা ঢেলে দিবে, সীসা গরম করে গলায়া গলায়া কান দিয়ে ঢেলে দিবে। এই জন্য মারাত্মক বিপদে পড়বেন ওই দিন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা যদি ঘরে আমল করতে পারেন শান্তি রহমত পরিপূর্ণ হয়ে যাবে, আর যদি আপনারা ঘরে আমল না করেন ওই সংসারটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা, দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নারী। এই নারী জাতির সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য মহিলা মা বোনেরা, রান্নার সময় 5টি কাজ করবেন, আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে, আপনার ঘরে শান্তি রহমত দিয়া বৃষ্টির মতো ঢেলে দিয়ে পরিপূর্ণ করে দিবে। এই জন্য অবশ্যই রান্না করার সময় 5টি কাজ করতে